অসম্ভব ভালোবাসে আশিক রিয়া নামের মেয়েটিকে। কিন্তু প্রায় 3 বছরের সম্পর্কের শেষ হয় আজ বিকালে। আশিক জানে না এখন সে কি করবে, কিভাবে রিয়াকে ভুলে থাকবে সে। আশিক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর অতীতের কথা ভাবছে। তাদের সম্পর্কের শুরুটা হয় স্কুল জীবন থেকে। সে বছর রিয়া তাদের স্কুলে নতুন ভর্তি হয়। আশিক ছিল স্কুলের বখাটেদের লিডার। স্কুলে সবসময় আশিকের নামে 2-4টা অভিযোগ লেগেই থাকতো। তবে আশিক কোনো মেয়ের সাথে কথা বলতো না, আর কোনো মেয়েকে বিরক্তও করতো না। রিয়া আসার প্রথম দিনেই আশিক রিয়াকে দেখে। এই প্রথম কোনো মেয়েকে দেখে আশিকের বুকের বাম পাশে ব্যথা অনুভব হয়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আশিক ভাবে, এত সুন্দর কারো চোখ হতে পারে। যদিও আশিক মেয়েটার মুখ দেখেনি, কারণ হিজাব পরা ছিল। তবে আশিক তার চোখের মায়ায় পড়ে গেছে। মেয়েটার দিকে আশিকের এভাবে তাকিয়ে থাকা দেখে বন্ধু রাকিব বলল, কিরে তোর আবার কি হলো? এভাবে কার দিকে তাকিয়ে আছিস? সামনের দিকে তাকিয়ে দেখ, আসমান থেকে নেমে আসা একটা পরী। আরে কি সব বলছিস? কোথায় পড়ি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে মামা, আমি সত্যিই আজ পাগল হয়ে গেলাম। আশিকের কথা শুনে রাকিবও এবার সামনের দিকে তাকালো। রাকিব হা হয়ে তাকিয়ে দেখছে। আশিক বলল, কিরে তুই কি দেখছিস? ওইটা আজ থেকে তোদের ভাবি। খোঁজ লাগা কে আর কোথায় থাকে। আশিকের কথা শুনে রাকিব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যেই ছেলে কখনো কোনো মেয়ের দিকে তাকায় না, সেই ছেলে নাকি প্রেমে পড়ছে। সেদিন স্কুল ছুটি হলে আশিক মেয়েটার পিছনে যায়। কোথায় থাকে তা তো জানা হলো, কিন্তু নাম কি? তারপর আশিক বাড়িতে চলে আসলো। ছোট বোনটা এসেই বলল, ভাইয়া আমার চকলেট কই? এই রে, এই মেয়েটার পিছনে যেতে যেতে আজ তো ছোট বোনটার জন্য চকলেট আনার কথাই ভুলে গেছে আশিক। এখন সে কি করবে? কি আর করবে, মিথ্যা বলে আজকের মতো কাটিয়ে দিবে। এরপর খাওয়া শেষ করে বিকালে একটু বাইরে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিন্তু আশিকের মন বসছে না কিছুতেই। সব কিছুতেই ওই চোখ জোড়ার কথা মনে পড়ছে। সন্ধ্যায় বাসায় আসলো আশিক। সন্ধ্যায় আশিককে বাসায় দেখে তার বাবা তো পুরাই অবাক, কারণ অনেকদিন পরে আজকে আশিক সন্ধ্যায় বাসায় এসেছে। এর আগে প্রতিদিনই অনেক রাত করে বাসায় আসতো। তাই তার বাবা বলল, আজকে সূর্য উল্টো দিকে উঠেছিল নাকি মহারাজ এত তাড়াতাড়ি বাড়িতে? আশিক কোনো কথা না বলে তার রুমে চলে গেল। পরের দিন সকালে স্কুলে গেল আশিক। রাকিব এসে বলল, মামা তোর কাজ কমপ্লিট। মেয়েটার নাম রিয়া, কিন্তু সমস্যা হলো ওর বাবা আমাদের নতুন এসপি। বলিস কিরে মামা, এসপির মেয়ের সাথে প্রেম করব? তখনই রাকিব বলল, তুমি ওকে ভুলে যাও, কারণ ওর বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে তো দেবেই, সাথে আমরা ফ্রি। তাই ওকে ভুলে গিয়ে অন্য কাউকে ধরো। কিন্তু আশিক মনে মনে ঠিক করে ফেলছে যে সে রিয়ার সাথেই প্রেম করবে। একটু পরেই একটা গাড়ি আসলো স্কুলের গেটের সামনে। গাড়ি থেকে রিয়া নামলো। আশিক হা হয়ে তাকিয়ে আছে। গতকাল তো সে শুধু তার চোখ জোড়ায় দেখে ফিদা হয়ে গেছিল, আর আজ দেখছে তার মায়াবী মুখের অপরূপ সৌন্দর্য। একটা মেয়ে এত সুন্দর হতে পারে? সৃষ্টিকর্তা হয়তো নিজ হাতেই তাকে বানিয়েছে। ক্লাসের সময় হয়ে গেছে। সবার সাথে আশিকও ক্লাসে আসলো। আশিককে দেখে স্যার তো অবাক। স্যার বলল, আজ ক্লাসে এলিয়েন এসেছে দেখছি। আমি ভুল দেখছি না তো? তো বাবা আশিক, কি মনে করে আজ তোমার পায়ের ধুলো আমাদের ক্লাসে পড়লো? আশিক পিছন থেকে উঠে দাঁড়াতেই সবাই তার দিকে তাকালো। রিয়াও আশিকের দিকে তাকালো। আশিক বলল, স্যার আজ থেকে সব ক্লাস করব, আমরা ভালো হয়ে গেছি। স্যার বলল, ঠিক আছে বসো, মন দিয়ে ক্লাসগুলো করবে। রিয়া মুচকি হাসছে, চোখ এড়ালো না আশিকের। আশিক হা হয়ে তাকিয়ে আছে রিয়ার অমন হাসির দিকে। ক্লাস করার সময় আশিকের মনে হলো রিয়া তার দিকে তাকিয়ে আছে, কিন্তু আশিক তাকাতেই রিয়া চোখ সরিয়ে নিল। এভাবেই চলছিল তাদের দিন। আশিক সবসময় ভাবে কিভাবে রিয়ার সাথে কথা বলা যায়, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল এখনো রিয়ার সাথে কথা বলতে পারেনি আশিক। রিয়ার সামনে যেতেই তার ভয় হয়। একদিন একটা ছেলে একটা মেয়েকে ইফটিজিং করে। আশিক তা দেখে ছেলেটাকে মারতে চলে যায়। আশিক ওকে যখনই মারতে যাবে তখনই সেখানে রিয়া চলে আসে, তাই আর মারে না। রিয়াও এখন আশিকের দিকে তাকিয়ে থাকে। একদিন আশিক রিয়াকে সাহস করে একটা চিঠি দেয়। টিফিন টাইমে যখন কেউ ক্লাসে থাকে না, তখন আশিক রিয়ার ব্যাগের ভিতর চিঠিটা দেয়। 3 দিন পরে রিয়া চিঠি দেখে, যেখানে লেখা ছিল, একজনকে অসম্ভব ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। কল্পনাতে আমি সারাক্ষণ শুধু তোমাকেই দেখি, জানি না কখনো তোমার আপন করে পাবো কিনা। যদি জানতে চাও আমি কে, তাহলে কাল স্কুলের পেছনে নদীর পাড়ে এসো। এদিকে আশিক প্রতিদিনই নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে রিয়া যায় নদীর পাড়ে। আশিক বসে আছে, তখনই সামনের দিকে চোখ পড়ে। আশিক তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। রিয়া তার সামনে দাঁড়িয়ে। আশিক রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া বলল, তুমি তাহলে আমাকে চিঠিটা দিয়েছো? আশিক মাথা নাড়ে। রিয়া বলল,
বলো কি বলতে চাও। আশিক বুকের ভিতরে এক বস্তা সাহস নিয়ে রিয়াকে প্রপোজ করে। রিয়া, আবেগহীন জীবনে এখন তুমি আমার আবেগ, ভালোবাসাহীন প্রাণে এখন তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোমায়। রিয়া আশিকের হাত থেকে ফুলটা নেই। রিয়া বলে, আশিক আমিও তোমাকে ভালোবাসি। এখান থেকে শুরু হয় তাদের রিলেশনের। দুজনকে বেশ মানিয়েছে, সবাই এই কথাই বলতো। তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। আশিকের জীবনে রিয়া আসার পরে আশিক অনেক বদলে গেছে। ঠিকমতো পড়াশোনা করে, সন্ধ্যার আগে বাড়িতে যায়, সিগারেট খায় না, মারামারিও করে না। আর এসব আশিক বাদ দিয়েছে শুধুমাত্র রিয়া এগুলো পছন্দ করতো না তাই। তারা প্রায় সবসময় ফোনে কথা বলে, একদিন কথা না বলে থাকতে পারে না। স্কুল পালিয়ে ঘুরতে যায়। এভাবেই তারা তাদের স্কুল জীবন শেষ করে ফেলে। কিন্তু এবার আর তারা এক কলেজে ভর্তি হতে পারে না, দুজন দুই কলেজে ভর্তি হয়। রিয়ার বাবার অনেক টাকা থাকার কারণে রিয়া ভর্তি হয় শহরের একটা নামকরা কলেজে। কিন্তু আশিকের বাবার তো আর অত টাকা নেই, তাই আশিক ভর্তি হয় তাদের স্থানীয় একটা কলেজে। তবে কলেজে ভর্তি হওয়ার 2 মাসের মধ্যে রিয়া বদলে যেতে শুরু করে। আগে যেখানে রিয়া আশিকের সাথে কথা না বলে থাকতে পারতো না, এখন তার উল্টো। বেশিরভাগ সময় রিয়া আশিকের নাম্বার ব্লক করে রাখে, কল দিলে রিসিভ করে না। রিয়ার এরকম বদলে যাওয়া আশিক মেনে নিতে পারছে না, কারণ আশিক যে রিয়াকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। রিয়া বলতে গেলে আশিকের সাথে যোগাযোগই বন্ধ করে দিছে। আশিক প্রতিদিন রাতে রিয়ার জন্য কান্না করে, কিন্তু সেই কান্না কেউ দেখে না, হয়তো রিয়াও অনুভব করে না। আশিক একদিন ঠিক করলো সে রিয়ার কলেজে যাবে, কথা বলবে রিয়ার সাথে। এমন অবহেলার কারণ কি তা জানতে চাইবে আশিক। একদিন আশিক রিয়ার কলেজের সামনে গেল, কিন্তু কলেজের সামনে যেতেই আশিক যা দেখলো তা দেখে আশিক যেন তার চোখকেও বিশ্বাস করতে পারছে না। আশিক দেখলো রিয়া একটা ছেলের বাইকে করে কলেজ থেকে বের হচ্ছে। আশিকের মাথায় কাজ করছে না, রিয়া তাহলে আশিকের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। না, রিয়াকে বোঝাতে হবে, রিয়াকে ছাড়া আশিক বাঁচবে না। কয়েকদিন পরে আশিকের সাথে রিয়ার দেখা। আশিক বলল, রিয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। রিয়া বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। আশিক বলল, কেন কেন এত বিজি থাকো সব সময়, আমাকে কেন সময় দাও না? রিয়া সরাসরি বলল, শোনো আশিক, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, তাই তোমার সাথে কথা বলি না। আর আজকের পর থেকে তুমি কখনো আমার সামনেও আসবে না। আজ থেকে আমাদের ব্রেকআপ। রিয়ার কথাগুলো আশিকের বুকে ছুরির মতো আঘাত করলো। আশিক বলল, কেন রিয়া, আমাকে এখন আর ভালো লাগে না? আমার ভালোবাসার কি কমতি আছে? রিয়া বলল, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, তোমার কি আছে বলো? এই 3 বছরে তুমি আমাকে কি দিতে পেরেছো? আর তোমাদের মতো ছেলেদের সাথে টাইম পাস করা যায়, রিলেশন করা যায় না, ছোট লোক একটা। রিয়া চলে যাচ্ছে। আশিক গিয়ে রিয়ার হাত ধরলো। রিয়া প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ রিয়া। তখনই সেখানে রিয়ার বাবা আসলো। রিয়ার বাবা বলল, এই ছেলেটা কে আর তোর হাত ধরে আছে কেন? রিয়া যা বললো তা শুনে আশিক থ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া বলল, বাবা আমি ওকে চিনি না, সে কখন থেকে আমাকে বিরক্ত করছে। এই বলে রিয়া আশিকের হাত ছাড়িয়ে সবার সামনে চর মেরে বলল, ছোট লোকের বাচ্চা, তোর বাড়িতে মা বোন নাই? আশিক কোনো কথা বলতে পারছে না। এবার রিয়ার বাবা এসে আশিককে ধরে নিয়ে থানায় গেল, দড়ি দিয়ে বেঁধে অনেক মারলো। আশিক কোনো কথা বলতে পারছে না। পরের দিন আশিকের বন্ধুরা এসে আশিককে ছাড়িয়ে নিয়ে গেল। এভাবেই শেষ হয় আশিকের সাথে রিয়ার সম্পর্ক। ভুল ভালোবাসা আজ আশিকের জীবনটাকে ধ্বংস করে দিছে। কিছু ভুল মানুষ এভাবে আমাদের জীবনে আসে, মেঘের মতো জমা হয়, আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে।